হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ঘটনা শেয়ার করতে চলেছি আমি সুদেষ্ণা। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে থাকে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না অনেক সময়। আর যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই বিশ্বাস করেন, আর যারা হননি বা প্রতিনিয়ত চ্যালেঞ্জ করেন তাদের বলবো আপনারা না হয় বিশ্বাস নাই করলেন, কিন্তু যারা করেন তাদের এই অনুভূতিটাকে খাটো করে দেখবেন না, মানে ছোট করে দেখবেন না। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা না হয় ঘটনাগুলো এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন, কিন্তু যারা ভুক্তভোগী তারাই জানেন যে এই ধরনের ঘটনার সম্মুখীন হলে কতটা সমস্যা হয় বা জীবনে সেগুলো কিভাবে গেঁথে যায় মনের মধ্যে। খুব বেশি পুরনো নয়, একটা সমস্যা হয়েছিল আমার 2022 সালে। বন্ধুরা, যেহেতু আমি ছবির জগতে মানে ছবি আঁকি, সেহেতু এক্সিবিশন লেগেই থাকে এবং মাঝে মাঝে আমাদের গ্রুপের তরফ থেকে দু একটা প্রোগ্রাম আমিও অ্যারেঞ্জ করে থাকি। তো এই ধরনেরই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, আমাদের গ্রুপের একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। অ্যারেঞ্জ করেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। ওখানকার রুলসটা একটু না বলে দিলে ঘটনাটার সঙ্গে লিঙ্ক পাওয়া যাবে না। ওখানে অন্যান্য গ্যালারি রাত্রির 8টা অবধি খোলা থাকলেও ওখানকার গ্যালারি সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। এবং যারা ছবি দেন তাদের জন্য একটা সুবিধে আছে, ওনারা আগের দিন মানে যে কদিন আপনাদের অ্যালট করা থাকে গ্যালারিটা, তার ঠিক আগের দিন ওনারা গ্যালারিটা ছেড়ে দেন ছবি ঝুলিয়ে দেবার জন্য, এবং অবশ্যই সেটা সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সময় থাকে। তো আমাদের প্রোগ্রামটা ছিল শক্তি রূপেণ সংস্থিতা, মানে শক্তির বিভিন্ন রূপের উপরে প্রোগ্রামটা রেখেছিলাম। তো যেহেতু আমি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম, তো আগের দিনে আর কি, মানে আমাদের 3 দিনের জন্য গ্যালারিটা নেওয়া হয়েছিল, তার ঠিক আগের দিন ছবি টাঙানোর জন্য, ছবি ঝোলানোর জন্য আমাদের একজন দাদা আছেন, তিনি প্রতিবারই এই কাজটা আমাদের করে হেল্প করেন। তো ওনাকে আসতে বলেছিলাম সেই দিন ওইখানে, মানে রামকৃষ্ণ মিশনে। ছবি ঝোলানো হয়ে গেছে। এবার সকাল 11টা থেকে মোটামুটি কাজ শুরু হয়েছিল। আর আমি যখন ওখানে ঝোলানো হলো সব ছবি, তখন ওই 3টে বাজে। এবার ওখান থেকে অটো ধরে আসতে আমার বাড়ির কাছাকাছি আসতে আধা ঘন্টা মতো লাগে, যদি ঠিক মতো অটো পেয়ে যাই। ঘটনাটা ঘটলো ওই পৌঁছনোর পর, ওই 3:30, 3:40 এরকম সময় হবে। যথারীতি আমাদের স্টপেজে এসে নামলাম ভর দুপুরবেলা, বেশ কটকটে রোদ, গরমকাল। প্রোগ্রামটা হয়েছিল দুর্গাপুজোর আগে, মানে অগাস্টে হয়েছিল, এবং বেশ ভালো রোদ ছিল সেদিন। কারণ আমার খুবই মাথার যন্ত্রণা হচ্ছিল। আমি ফিরে যখন আসছিলাম এত গরম, অটোয় করে মুখে একটা ঝাপটা লাগছিল, সামনের সিটে বসতে হয়েছিল। এতগুলো কথা কেন বলছি, এক্ষুনি যখন ঘটনাটা বলবো আপনারা বুঝতে পারবেন। অটো থেকে তো নামার পর হেঁটে হেঁটে আসছি, পেছনে একটা খস খস করে শব্দ হচ্ছে। হয়তো এই ধরনের ঘটনা আরও মানুষের সাথে ঘটেছে। আমি বারবার পেছন ফিরে দেখছি, কেউ কোথাও নেই। বেশ খানিকটা এগিয়ে আসার পর বাঁদিকে দেখলাম যে যারা রিক্সা চালান ওদের একটা গ্রুপ আছে, ওরা বসে বসে তাস খেলছেন। আর ডান দিকে একটা কিছু পড়েছিল, একটা পোঁটলা মতো পড়েছিল। তো আমি দেখে আমি আবার হাঁটতে হাঁটতে আসছি, আবার পেছনেই খস খস করে একটা শব্দ। তা আমি ভাবলাম কিছু আসছে হয়তো। তারপর একবার মনে হলো পেছনে কুকুর টুকুর নেই তো, আবার পেছন ফিরে তাকালাম, না কিছু নেই।
হঠাৎ মনে হলো আরে আমার জুতো ফুতোয় কোনো প্রবলেম হচ্ছে না তো, হাঁটতে তো অসুবিধে হচ্ছে না। না, সেখানেও কোনো প্রবলেম নেই। পরের দিন ছিল প্রোগ্রাম। ঠিক আছে, ভালো কথা। এবারে যতটা এলাম ঠিক মুখটা অবধি ওরকম একটা আওয়াজ আমার সঙ্গে সঙ্গে এলো, যেন কেউ একটা হেঁটে আসছে পেছন পেছন, অথচ পেছন ফিরছি কেউ কোথাও নেই। এরম করতে করতে আমি মুখটার থেকে যখন বাড়ি এলাম আর কোনো শব্দ পাইনি। ঠিক আছে, পরের দিন ঘটনাটা ভুলেই গেছিলাম। সকাল থেকে প্রোগ্রাম, রাত্রির সন্ধ্যে 6টা অবধি ওখানে থাকতে হবে। এবার প্রোগ্রাম যখন শেষ হলো, সব কিছু গুছিয়ে যখন বাড়ি ফিরছি, মোটামুটি বাইরে বেরিয়ে একটু খেয়েছি দিয়েছি, সন্ধে 7টা বেজে গেছে। তখন অটো ধরেছি। অটো ধরে আবার যথারীতি স্টপেজে নামলাম। এবারে তো সন্ধেবেলা প্রচুর লোকের মধ্যে দিয়ে আসছি। এবার যে জায়গাটা ব্রিজটা আর কি, একটা ছোট ব্রিজ আছে, ওখান দিয়ে আসছি, আবার শুরু হলো সেই আগের দিনের একটা খসখস শব্দ। এবার টোকানে দেখছি লোকজন আছে, আমার পরিচিত অনেক দোকান আছে, দু একটা, মানে ওখানে অনেক পরিচিত লোকজন আছেন। তাদের ফেলে রেখে আমি অন্ধকার দিয়ে আসছি। পোস্টের একটা আলো খারাপ হয়ে গিয়েছিল, মানে কোনায় একটা পোস্ট ছিল, সেই আলোটা খারাপ হয়ে গিয়েছিল। ওখান দিয়ে আমি যখন আসছি আবার সেই খস খস করে শব্দ। এইবার যেটা কানে এলো, কেউ যেন আমার নাম ধরে কানের কাছে ডাকছে, কিরে ফিরছিস, কিরে ফিরছিস। আমি এদিক ওদিক তাকিয়ে, মানে আমি একটু ভ্যাবা চাকা খেয়ে এদিক ওদিক তাকাচ্ছি, দেখি না কেউ কোথাও তো নেই। তারপর একটু চুপ করে দাঁড়িয়ে পড়লাম, কোনো শব্দ নেই। আবার 2-3 পা এগিয়েছি, আবার ওরকম খসখস শব্দ, আবার ওই রকম কিরে ফিরছিস। ব্যাস, আর কোনো আওয়াজ নেই। বাড়ি এলাম যথারীতি। শরীরটা কিরম খারাপ লাগলো। এরপরে আরও 2 দিন যেতে হবে। পরের দিন দুপুরবেলা আবার, মানে আমি রওনা দিয়েছিলাম দুপুরবেলা, 11টা থেকে খুলে দিয়েছিল গ্যালারি, কিন্তু অত তাড়াতাড়ি গিয়ে কি করব, ওই সময় কোনো লোকজন সেরকম আসে না, তো একটু দেরি করেই বেরিয়েছি। খেয়ে দিয়ে 12টা 12:30 নাগাদ বেরিয়েছি। আবার আসছি যখন, মানে এবার তো অটো ধরবো বলে আসছি, আবার দেখলাম ওরকম খসখস শব্দ পেছন আসছে। আমি আর গা করিনি যে এখন তো আমি যাচ্ছি, গেছি সারাদিন প্রোগ্রাম হয়েছে, সন্ধেবেলা ফিরেছি, সেদিন আর কিছু হয়নি। এবার চতুর্থ দিন, মানে একদিন তো ছবি ঝোলানো আর 3 দিন প্রোগ্রাম, চতুর্থ দিন সব কিছু গুছিয়ে গেছে, প্রোগ্রাম শেষ হয়েছে, ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। ব্যাগপত্র গুছিয়েছি, যা ছবি তাদের নিয়ে যাওয়া অবধি ওয়েট করেছি বাইরে নিচে ছবিগুলো নিয়ে গিয়ে। এইসব করার পর, মানে পাস পাওয়ার পরেও অনেকে আসেনি, তাদের জন্য ওয়েট করেছিলাম বাইরে একেবারে ছবি নিয়ে দাঁড়িয়ে। এই করতে 7:30 বেজে গেছে, প্রায় 8:45 মতো বাজে। তারপর অটো ধরেছি, বাড়ি আসছি। বাড়ি আসার পর আর কেউ কিন্তু কানের গোড়ায় কিছু বলেনি। ওই অটো থেকে যখন নামলাম, ব্রিজটা টপকে এলাম, যথারীতি খসখস শব্দটা, পেছন ফিরছি, কেউ নেই। বাড়ি এলাম, শরীরটা প্রচণ্ড খারাপ লাগতে লাগলো, ভারী লাগতে লাগলো, আর কাঁপুনি দিতে লাগলো। এরপর যেটা শুরু হলো, প্রচণ্ড জ্বর এলো। এইবার আমি তো কারোর কাছে যেতে পারবো না, কারণ আমার নিজেরই শরীর খারাপ, কার কাছে যাব কী করে। কিছু না, ফোনে হেডফোনটা কানে দিয়ে, ইয়ারফোনটা কানে দিয়ে হনুমান চালিসা শুনতে লাগলাম। আর জ্বরের ওষুধ খেয়েছিলাম, বাড়িতে ছিল। এই রকম প্রায় 3 দিন মতন জ্বরটা ছিল, আস্তে আস্তে কেটে যায়। ওই একই জায়গা দিয়ে বছরের পর বছর আসছি, এখনও আমাকে আসতে হয়, এরকম কোনো দিন কোনো ঘটনা আর ঘটেনি। ওই সময়টা কেন ঘটেছিল, কি হয়েছিল,
আমার আজও জানা নেই। তবে হ্যাঁ, বাইরে বেরোলে আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে করতেই যাই, সে সন্ধে হোক আর দুপুর হোক। এটা একটা অভ্যেস হয়ে গেছে। এই ছিল 2022-এর একটা ঘটনা। তো প্রবলেমটা আমাকেই ফেস করতে হয়েছিল, আমার সাথেই ঘটেছিল। এবং নাম ধরে যে কে ডেকেছিল, নাম ধরে ঠিক নয়, ওই কিরে ফিরছিস এইরকম হিস হিসে একটা গলা। তো যাই হোক, তারপর থেকে তো ওই একই রাস্তা দিয়ে, যেহেতু আমি এখানকার পার্মানেন্ট বাসিন্দা, সেহেতু আমাকে তো ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। আর কিন্তু কোনোদিন কোনো সমস্যা হয়নি। শুধু 2022-এর ওই অগাস্ট মাসের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। বন্ধুরা, হয়তো আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, হয়তো আপনাদের অনেকের কাছেই অনেক যুক্তি থাকতে পারে, কমেন্ট বক্সে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, মেল আইডি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আপনাদের জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর জীবনেও যদি ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ঘটনাগুলো আমার চ্যানেলের মাধ্যমে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই ছিল সেদিনের ঘটনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করুন। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে যাবেন। আর প্রচুর শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের মধ্যে। আজ ঘটনা খুবই ছোট ছিল, কিন্তু এটা আমাকে ভোগ করতে হয়েছিল। তো এই পর্যন্ত জানিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।